আমার মা মূর্খ মা। মা এখনো অঙ্ক বুঝে না। একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে। কোথায়ও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। আমার মা ইংরেজি বুঝে না। হেঁটিও বললে উল্টো ভালোবেসে বুকে টেনে নেয়। আমার মা মিথ্যাবাদী। নিজের পেটে খিদে থাকা সত্ত্বেও খায় না, আমার জন্য তুলে রাখে। আমার মা বোকা, সারা জীবন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনে জীবনটা কাটিয়ে দেয়। আমার মা নির্লজ্জ। কতবার মাকে বলি আমার জিনিসে হাত দিবে না, তবুও মা আমার এলোমেলো জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। আমার মা বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে গায়ে পড়ে বেহায়ার মতো কথা বলে। রাতে ঘুমের ঘরেও আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায়। আমার মায়ের কোনো কমন সেন্স নেই। প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা, খাবার এত কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন আমি কতদিনের না খাওয়া। আমার মা কেয়ারলেস। নিজের পিঠের ব্যথায়, কোমরের ব্যথায় দুঃখে দুঃখে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমার একটা কাশিতেই তার দিনটা যেন উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, কবিরাজ সব এক করে বসে। আমার মা আনস্মার্ট। অনেকের মায়ের মতো দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে মোবাইল হাতে নিয়ে ঘুরতে যায় না। সারাদিন শুধু রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পূর্ণ হয়ে জীবনটা কেটে দেয়। আমার মা স্বার্থপর। সে নিজের সন্তানের জন্য দুনিয়া সবকিছু ত্যাগ করতে পারে। ভালো থাকুক দুনিয়া সকল মা। আই লাভ ইউ মা।